Hello guys, welcome back to my channel. Welcome back to another video. So guys, finally 2 মাস পর মানে দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো আর কি পুজো, কার্তিক পুজো, যা পুজো ছিল সব পুজো কাটানোর পর ল্যাদ ফ্যাদ খাবার পর ফাইনালি আমার 2 মাস পর মনে হচ্ছে যে আমার একটা ইউটিউবে ভিডিও পোস্ট করা দরকার। সো ফাইনালি আজকে আমি ভিডিওটা শ্যুট করছি। আজকে আমরা ট্রাই করতে চলেছি বেস্ট পিজাজ আন্ডার 60 রুপিস। দেখো, আমাদের মধ্যে অনেকেই এমন আছে যারা সবসময় পিৎজা খেতে ভালোবাসে, বাট সবসময় আমাদের পকেট আমাদের সাথ দেয় না। কারণ ডমিনোজে সব থেকে কম দামি পিৎজাটাও অ্যাটলিস্ট 100-120 রুপিস দিয়ে অর্ডার করতে হয়। সো সবসময় ক্রেভিংসের জন্য 120 টাকা অনেকের কাছেই না থাকতে পারে, যেরকম আমার কাছে অনেক সময় থাকে না। কিন্তু আমাদের আশেপাশে এরকম অনেক কনফেকশনারি স্টোর আছে যেখানে 60-70 টাকার মধ্যে অনেক ভালো ভালো পিৎজা পাওয়া যায়। তার মধ্যে কিছু পপুলার আউটলেট থেকেই আজকে আমি 4টে পিৎজা এরকম নিয়ে এসেছি। সব থেকে প্রথমে আছে সব থেকে পপুলার কনফেকশনারি স্টোর্সের মধ্যে মিওমোরের পিৎজা। দেন আছে ডো অ্যাজ ইউ লাইক। ডো অ্যাজ ইউ লাইকের হয়তো অনেকের নামও শুনুনি, বাট রিসেন্টলি এরা মার্কেটে নাকি খুব ভালো জিনিস সার্ভ করছে। সো খেয়ে তোমাদের সাথে ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্স শেয়ার করবো। তারপর আছে রোজ। রোজ এককালীন খুব পপুলার একটা আউটলেট ছিল, বাট এখন ইদানিং এর পপুলারিটিটা অনেকটাই কমে গেছে। আর লাস্টলি আছে মনজিনিসের পিৎজা। গাইজ, সবার প্রথমে উই আর গোয়িং টু ট্রাই মিও আমোরের চিকেন টিক্কা পিৎজা। যেমনকি তোমরা দেখতে পাচ্ছ ভালো কোয়ান্টিটিতে চিকেন আছে, চিজ আছে, সব কিছুই ঠিকঠাক মতোই আছে, আর নিচের ব্রেডটাও সফট আছে। সো খেয়ে দেখা যাক কেমন খেতে। হ্যাঁ, চিকেনের পিসগুলো যেগুলো আছে ওগুলো স্ট্রং টিক্কার যে ফ্লেভার হয় সেটা আছে, অ্যান্ড চিজটাও ভালো খেতে। এর আগেও আমি মিও আমোরের পিৎজা ট্রাই করেছিলাম, বাট সেটার থেকে এটা ফার বেটার। মানে ওপরে অরিগেনো দেওয়া আছে, আর যতদূর মনে হয় ম্যাগি মশলাও এর ওপর দেওয়া আছে, কারণ ওরকমই একটা স্বাদ আসছে, আফটার টেস্টে একটা ম্যাগি মশলারই স্বাদ আসছে। সো মেন কোয়েশ্চেন হচ্ছে এটা কি পিৎজা ক্রেভিং যখন হবে সেটা খেলে কি মেটাতে পারবে? সো মাই অ্যান্সার ইজ ইয়েস, কারণ টিক্কা ফ্লেভারের যদি তোমরা পিৎজা অর্ডার করো সেটা ডেফিনেটলি এরকমই খেতে, অ্যান্ড দিস ইজ ভেরি সিমিলার টু দ্য টেস্ট হোয়াট ডমিনোজ অফার্স। আই উড রেট দিস পিৎজা 5/5, কারণ এই পিৎজাটা অ্যাকচুয়ালি খুব ভালো খেতে অ্যান্ড অ্যাকচুয়ালি পিৎজার মতোই খেতে। কনফেকশনারি স্টোরগুলোতে আমরা পিৎজা ট্রাই করতে চাই না, কারণ পিৎজার ব্রেডটা শক্ত হয়, কোনো টেস্ট থাকে না, খেতে ভালো লাগে না। বাট মিওমোরের পিৎজা আমি অনেক দিন পর ট্রাই করছি, দিস ইজ ডেফিনেটলি ওয়ার্থ ট্রাইং। সো একবার ট্রাই করে দেখতে পারো, দিস উইল ডেফিনেটলি তোমার ক্রেভিং যদি থাকে তোমার ক্রেভিং মিটিয়ে দেবে এটা। গাইজ, নেক্সট আমরা যে পিৎজাটা ট্রাই করব সেটা রোজ থেকে আনা। এটার প্রাইস হচ্ছে 45 রুপিস, আর ওপরের চিজটা একটু গলে গলে গেছে, তাই দেখতে খুব একটা মানে টেম্পটিং লাগছে না ব্যাপারটা, বাট খেয়ে দেখা যাক। এই পাউরুটিটা কিন্তু মিওমোরের মতো না, এটা সেই আমরা দোকান থেকে যে ব্রেড পাউরুটি কিনে আনি, পিৎজা ব্রেড, সেই ব্রেডের মতনই সেই পাউরুটি মনে হচ্ছে। সো দেখে বুঝতে পারছি যে এই ব্রেডটার কোনো আলাদা টেস্ট থাকবে না। উপরে টপিংসটা কেমন খেতে সেটা খেয়ে দেখা যাক। তো গাইজ, যেমন কি আমি স্টার্টিংয়ে বললাম, যেহেতু ওরা একদম মানে দোকানে যেরকম পিৎজা ব্রেড পাওয়া যায় সেই ব্রেডটাই ইউজ করেছে, কোনো ফ্লেভার অ্যাবজর্ব হয়নি। আর অ্যাকচুয়ালি কনফেকশনারি স্টোরে আগে যেরকম আমরা পিৎজা খেতাম ওরকমই এই পিৎজাটা খেতে, আর খুব একটা ভালো লাগেনি আমার পিৎজাটা। সো 45 রুপিসে তুমি এর থেকে ভালো রোজেই যদি যাও, তুমি প্যাটিস বা অন্য যা যা আইটেম আছে সেগুলো 45 রুপিসের মধ্যে ওটা ট্রাই করে নিও। বাট এই পিৎজাটা আই ওয়ন্ট রেকমেন্ড, আমার খুব একটা ভালো লাগেনি। আর রোজে যেহেতু রেগুলারলি বিক্রিও হয় না, আমি গ্যারেন্টিও দিতে পারছি না যে এই জিনিসটা টাটকা নাকি বাসি। সো ডেফিনেটলি এটা খেও না, এটা খুব একটা ভালো লাগেনি আমার। গাইজ, নেক্সট যে পিৎজাটা আছে সেটা হচ্ছে ডো অ্যাজ ইউ লাইকের পিৎজা। সো এটার প্রাইস এদের মধ্যে সব থেকে বেশি ছিল, 60 রুপিস নিচে, 10 টাকা বেশি। আর ব্যাপারটা দেখতেও টাটকা আর দেখতেও একটু টেম্পটিং আছে, ক্যাপসিকামও আছে যেটা আমি দেখতে পাচ্ছি, অনেকগুলো চিকেনের চাংসও বেশি আছে দেখতে পাচ্ছি। আর কম্পারেটিভলি আগের দুটো যেটা ট্রাই করলাম সেই দুটোর থেকে এটার সাইজটা একটু বড় আছে,
আর ভেতরে যে পিৎজা ব্রেডটা আছে সেটাও সফট, হাত দিয়ে বোঝা যাচ্ছে। সো খেয়ে দেখা যাক। গাইজ এই পিৎজাটার টেস্ট অ্যাকচুয়ালি রিয়েল পিৎজা মানে ডমিনোজের পিৎজার মতোই খেতে। এই ব্রেডটা যদি আরেকটু পাতলা হতো আরেকটু ভালো লাগতো খেতে, বাট দিস জেনুইনলি টেস্টস গুড, মানে অ্যাকচুয়াল পিৎজা। মানে এগুলো আমি কনফেকশনারির পয়েন্ট অফ ভিউতে বলছি না, এটা অ্যাকচুয়ালি ডমিনোজের পিৎজার মতোই খেতে। চিকেনগুলো অ্যাকচুয়ালি একদম সলিড, যেরকম কি তোমরা দেখতে পাচ্ছ চিকেনগুলো একদম বড় বড় চাংস আছে, আর খেতেও খুব ভালো। সো আই উইড ডেফিনেটলি রেকমেন্ড দিস। 10 টাকা হয়তো বেশি দিতে হবে, বাট যদি পিৎজা খেতে ইচ্ছে হয় এখান থেকে ট্রাই করে দেখো, ভালো লাগবে। গাইস ফাইনালি আমরা যেটা লাস্ট পিৎজা যেটা আছে সেটা হচ্ছে মঞ্জিনিসের পিৎজা ট্রাই করব। এই পিৎজাটা অ্যাকচুয়ালি খুব টেম্পটিং দেখতে, আর দেখো উপরে কতখানি চিজ দেওয়া আছে। মঞ্জিনিসের পিৎজা নাকি রিসেন্টলি খুব ভালো হয়েছে, আমি কয়েকটা ভিডিও দেখছিলাম, কয়েকজন এটাকে রিভিউ করে বলেছে যে খেতে নাকি খুব ভালো। সো যাদের চিজ ভালো লাগবে তাদের তো ভালো লাগবেই, দেখেই বোঝা যাচ্ছে। তো অ্যাকচুয়ালি টেস্টটাও কি ভালো কি খারাপ সেটাই আমার দেখা, আমি দেখি ট্রাই করে কেমন খেতে। সবার প্রথমে যেটা বলার হচ্ছে, এই লাস্ট 3টে যে পিৎজা খেলাম সেটার মধ্যে সব থেকে সফট যদি ব্রেড থাকে সেটা হচ্ছে এটা, মানে একদম মুখে দিতেই মিলিয়ে গেল ব্রেডটা। আর উপরে চিজ মেয়োনিজ মিক্সচার কিছু একটা আছে, মানে শুধু চিজ তো না। সো এই জিনিসটা খেতে খুব ভালো। অ্যান্ড জেনুইনলি আমি বলবো যে মঞ্জিনিস এই পিৎজাটায় ফাটিয়ে দিয়েছে, মানে মিওমোর ডো অ্যাজ ইউ লাইক ওর থেকেও এই পিৎজাটা খুব ভালো খেতে। মানে মানে পিৎজাটা অ্যাকচুয়ালি ডমিনোস টাইপের পিৎজা না, বাট যেরকম পিৎজা হোক খুব ভালো খেতে, অ্যান্ড খুব সফট, আর ব্যাপারটা টাটকাও আছে। সো ভালো লাগছে খেতে আরও। গাইস যদি পকেটে 50 টাকা থাকে আর পিৎজা খেতে ইচ্ছে করে, ডেফিনেটলি গো ফর দিস। এর চিকেন যেটা আছে চিকেনটারও ভালো একটা স্বাদ আছে, পিৎজা ব্রেডটা যেটা আছে সফট আছে, আর ওপরে তো ভরপুর অ্যামাউন্টে চিজ দেওয়া আছে সেটা দেখতেই পাচ্ছ। সো আনডাউটেডলি এতগুলো দিয়ে 3টে পিৎজা খেলাম এর আগে, ওর মধ্যে এটা বেস্ট। যদি পিৎজা খেতে ইচ্ছে করে আর পকেটে যদি কম টাকা থাকে, চোখ বন্ধ করে মঞ্জিনিসে চলে যাবে আর এই চিকেন পিৎজাটা খেয়ে নেবে। সো গাইজ ফাইনালি আমার 4খানা পিৎজাই ট্রাই করা হলো, অ্যান্ড সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে আমি অনেক দিন পর কনফেকশনারি স্টোরের এরকম পিৎজা খেলাম। দে হ্যাভ জেনুইনলি ইমপ্রুভড দ্য কোয়ালিটি অফ পিৎজা। মানে এরা আগে যেরকম পিৎজা বানাতো জাস্ট যেটা রোজের মতো খেলাম, রোজ এখন ইমপ্রুভ করতে পারেনি, বাট রোজের মতোই সব এরা পিৎজা বানাতো। মানে একটা ব্রেডের ওপর জাস্ট ওই পিৎজা বান কিনতো বা বানাতো, বানিয়ে ওর ওপর মশলা দিয়ে সার্ভ করে দিত। বাট এখন এরা জেনুইনলি পিৎজাটার ওপর ফোকাস করে অনেকটা বেটার করেছে। মঞ্জিনিস পিৎজা নিয়ে যে এক্সপেরিমেন্টটা করে যেটা তৈরি করেছে সেটা খুবই ভালো, মানে চিজের কোয়ান্টিটি যেটা দিচ্ছে ওরা সেটাও খুব ভালো, মানে একদম ব্যালেন্সড সব জিনিস। সো ডেফিনেটলি যদি ক্রেভিং হয় মঞ্জিনিস ইজ অন টপ। 50 টাকায় মঞ্জিনিসেরটা পাবে। দেন আছে ডো অ্যাজ ইউ লাইকের যে পিৎজাটা খেলাম, সেই পিৎজাটা অ্যাকচুয়ালি পিৎজার মতনই খেতে, শুধু ব্রেডটা যদি আরেকটু পাতলা হতো খেতে আরেকটু ভালো লাগতো, বাট ইটস ফাইন। 60 টাকায় তুমি বেশি কিছু এক্সপেক্ট করতেও পারো না। সো ডেফিনেটলি মঞ্জিনিসের পর ডো অ্যাজ ইউ লাইক। দেন আমাদের সবথেকে পপুলার কনফেকশনারি স্টোর মিওমোরের পিৎজাটাও খেতে ভালো, বাট আজকে নর্মাল চিকেন পিৎজাটা ছিল না, ওদের স্পেশাল সানডে স্পেশাল কি একটা চিকেন টিক্কা পিৎজা যেটা খেলাম। সো ওরকমই আশাপাশেই খেতে হবে যেটা নর্মাল পিৎজা, যেটা চিকেনটার হয়তো টিক্কা মশলা ফ্লেভারটা থাকবে না, বাট খেতে তো ওরকমই হবে। বাট ওদের ব্রেডটাও আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে। বাট রোজের ব্রেডটা দোকান থেকে পাউরুটি কিনে এনে ওপরে সস লাগিয়ে খাও তাও ভালো। গজব বেইজ্জতি है। গাইজ আজকের ভিডিওটা এই অবধি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড কমেন্ট করে প্লিজ জানাও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। ডেফিনেটলি কামিং ডেজে আরও বেটার কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। টিল দেন বি আ পার্ট অফ দিস চ্যানেল, কিপ ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। খুব জলদি দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে, তব তক কে লিয়ে বাই।